সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন। বিশেষ করে আমার প্রাণপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। তোমাদের পরীক্ষা খুব সন্নিকটই হতে যাচ্ছে, দরজায় কড়া নাড়ছে। তো আহ, যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা আছো, এবং যারা 2026 সালে যারা তোমরা পরীক্ষা দিবা, যারা এবার নতুন দশম শ্রেণীতে উঠেছো, সকলকে আমার এফএম হোম একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমাদের এফএম হোম একাডেমিতে ভর্তি চলছে। আমরা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের স্ক্রিনে আমরা একটা লিফলেট দিয়েছি। আমরা বিভিন্ন পাবলিক এক্সামের পাশাপাশি আমরা বিভিন্ন সরকারি চাকরির কোচিংও আমরা করিয়ে থাকি 11 থেকে 20 গ্রেডের, এবং ডিফেন্সের সব কোর্সগুলাই আমরা করিয়ে থাকি। তো আজকের ক্লাসটি জব প্রত্যাশীদের জন্য নয়। আজকের ক্লাসটি হচ্ছে আমার ছোট্ট সোনামণি যারা রয়েছে তোমরা এসএসসি পরীক্ষার্থী 25 এবং যারা 26-এ দিবা, তাদের তাদের উদ্দেশ্যে আজকে আমার ক্লাসটি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে যে ক্লাসটি আমরা করতে যাচ্ছি সেটি হচ্ছে ঢাকা বোর্ড 2023 সালের একটি প্রশ্ন আমরা সলিউশন করব। তো বন্ধুগণ, আমাদের আজকে যে প্রশ্নটি আমরা পড়ব সেটি হচ্ছে কোয়েশন নং 1। কি লিখেছে আমরা যদি একটু দেখি বন্ধুগণ। গ্যাপ ফিলিং উইথ ক্লু 0.5 ইন্টু 10 ইকুয়াল হচ্ছে 5। তোমার হচ্ছে 10টি ওয়ার্ড দেওয়া থাকবে এবং 10টি শূন্যস্থান দেওয়া থাকবে। তোমাকে ওই ওয়ার্ডগুলো থেকে সুইটেবল যে ওয়ার্ডটি রয়েছে সেটিকে নিয়ে তোমাকে যথাসাধ্যভাবে শূন্যস্থানে বসাতে হবে। তো আমি আর দেরি না করে আমি ক্লাসে প্রবেশ করছি। তো আর মনে রাখবা 2026 সালে যারা পরীক্ষা দিবা তাদের হচ্ছে এখানে 10 মার্ক থাকবে। 26 সালের পরীক্ষার্থীদের 10 মার্ক থাকবে। বাট যারা 25-এর পরীক্ষার্থী রয়েছে তাদের কিন্তু 5 মার্ক থাকবে। তো দেখো ঢাকা বোর্ড 2023 সালে কি প্রশ্ন এসছে, আমরা একটু সলিউশন করার চেষ্টা করছি। বলছে যে আমরা অপশনগুলো একটু পড়ে নিই কী কী দেওয়া ছিল। ইন্ডিপেন্ডেন্ট অর্থ স্বাধীন, নেচার অর্থ প্রকৃতি, নেইভার অর্থ প্রতিবেশী, লার্জ অর্থ বড়, শেয়ার অর্থ ভাগ, নাম্বার অর্থ সংখ্যা, অ্যাভোড অর্থ বাসস্থান, সোর্স অর্থ উৎস, টু একটি প্রিপোজিশন রয়েছে যা প্রতি বোঝায়, এশিয়া মানে এশিয়া। ঠিক আছে? আচ্ছা, তো বন্ধুরা তোমরা কিভাবে করবা এইটা একটু বুঝতে হবে। প্রথমে আমি এটা একটু বলবো। তোমরা প্রশ্নের অ্যান্সারটা করবা হচ্ছে অনেকগুলো প্যাসেজ আকারে থাকবে, শূন্যস্থান তোমাকে ফিল আপ করতে হবে। তো তোমরা অ্যাট ফার্স্ট যেটা করবা সেটা হচ্ছে একটি বাক্য চিহ্নিত করে ফেলবা। আমি এখানে রেডি করে রাখছি বাক্যগুলো। তো আমি কিন্তু এখানে 1 নং বাক্য, 2 নং বাক্য, পর্যায়ক্রমে 3, 4, 5 আমি করে রেখেছি। তো বন্ধুগণ, প্রথম বাক্যটি যেটা আমি ধরেছি বলছে বাংলাদেশ ইজ এ সাউথ এ ড্যাশ কান্ট্রি। তো কি বলতে চাচ্ছে? বাংলাদেশ ড্যাশ, বাংলাদেশ দক্ষিণ ড্যাশ একটি দেশ। তোমাকে প্রথমেই অর্থ বুঝতে হবে। আবারও বলছি প্রিয় বন্ধুরা, তোমাকে অর্থ বুঝে বুঝে করতে হবে। শুধু রুলস মুখস্থ করলে হবে না, এখানে অর্থ শিখতে হবে, পাশাপাশি রুলস লাগবে। অর্থ ছাড়া মিলাতে পারবা না এবং রুলস দিয়েও মিলাতে পারবা না। তুমি অর্থ জানো বাট রুলস জানো না, তোমার কিন্তু কাজ হবে না। অর্থ জানো, রুলস জানো, সেক্ষেত্রে তুমি এখানে ফুল মার্কস অ্যান্সার করতে পারবা। আচ্ছা, তাহলে দেখো আমরা অ্যান্সারটা কি লিখতে পারি। তো আমাদের বলছে, আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ। তাহলে এশিয়ার এখানে অর্থ কিন্তু কি দেওয়া, এশিয়ার দেওয়া না এশিয়া দেওয়া? এশিয়া দেওয়া।
এই এশিয়াটাকে আমাদের কিন্তু সুইটেবল এশিয়ার করতে হবে। তুমি কিন্তু এখন পুরোপুরি এই এশিয়া এখানে বসিয়ে দিলে ভুল হবে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখন কিভাবে এশিয়ার করব আমরা একটু এটাকে আমরা দেখি। তো বন্ধুগণ মনে রাখবা একটি রুলস আমাদের আছে, যদি বাক্যে অ্যাডজেক্টিভ প্লাস তারপরে শূন্যস্থান থাকে প্লাস তারপরে নাউন থাকে, মাথায় রাখবা। তাহলে বাক্যে অ্যাডজেক্টিভের পরে শূন্যস্থান রয়েছে, তাহলে এখানে সাউথ একটি অ্যাডজেক্টিভ, তারপরে শূন্যস্থান আছে, তারপরে একটি দেশের নাম রয়েছে, তাহলে ওইখানে আরেকটি অ্যাডজেক্টিভকে তোমাকে বসাতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসে। ঠিক আছে বন্ধুরা? এখন এখানে বলছে এশিয়া, র আছে কিন্তু কিন্তু এখানে বলছে এশিয়া। আচ্ছা তুমি যদি বলো বাংলাদেশ দক্ষিণ এশিয়া একটি দেশ, এটা কি সুইটেবল হচ্ছে? তুমি কি বলো? তুমি একটু গ্যাস করার চেষ্টা করো তো। হচ্ছে না। তো এইখানে যেহেতু অ্যাডজেক্টিভ বসবে, তাই এই এশিয়ার সাথে তুমি যদি একটি এন দাও তাহলে হয় এশিয়ান, তখন কিন্তু হয় এশিয়ার। দেখো তো উত্তরটা মিলেছে কিনা। তাহলে শুধু এনটা যোগ করলে এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে এবং বাক্যটি সুইটেবল হচ্ছে এখানে। আশা করি বুঝতে পেরেছো। আমি আমি ধীরে ধীরে করছি, কারণ হচ্ছে একটু সময় নিয়ে করছি, কারণ যাতে তুমি বুঝতে পারো। বেসিক্যালি তুমি বিষয়টা একদম বেসিক থেকে বুঝতে পারো। অনেক শিক্ষার্থী রয়েছে যারা মডেল মুখস্থ করে, এটা বুঝে না কিন্তু মডেল মুখস্থ করে, আসলে লাভ নাই এখানে। আমার ক্লাসটি দেখো, আশা করি তোমরা উপকৃত হবা। তারপরে দেখো, তারপরে একটি দিয়েছে, ইট ইজ ব্লেসড উইথ ভি ড্যাশ বিউটি। বলছে এটি প্রাকৃতিক সৌন্দর্যে ধন্য। উত্তর কিন্তু বের হয়ে গেছে। কি উত্তর? প্রাকৃতিক। তুমি যদি অর্থ বুঝো বের করে ফেলতে পারবা, কিন্তু এখানে আমাদের এটা চলে গেছে, আমাদের এটার কাজ শেষ। এখানে এখানে দেওয়া আছে কি নেচার, তাহলে নেচার বসালে হবে না। কিন্তু তুমি যদি বসাও ইট ইজ ব্লেসড উইথ নেচার বিউটি, তাহলে উত্তরটা কি দাঁড়াবে? এটি প্রকৃতি সৌন্দর্যে ধন্য। মিলে না, সুইটেবল না, সুইটেবল করতে হবে, মানানসই। আচ্ছা তাহলে কি আমাদের একটা রুলস আমরা যদি একটু এখানে জানি, আমি বলছি রুলসও জানতে হবে প্লাস হচ্ছে বাক্যের অর্থ তোমাকে জানতে হবে। রুলস জানতে হবে এই জন্য যে কখন কোনটি বসে। তাহলে আমরা জানি যদি প্রিপোজিশন থাকে, মাথায় রাখবা, যদি প্রিপজিশন থাকে, মাইন্ড ইট বন্ধুগণ, এবং শূন্যস্থান থাকে প্লাস হচ্ছে নাউন থাকে, তাহলে বাক্যে কি বসবে? বাক্যেরটি অ্যাডজেক্টিভ বসবে। এখন তুমি রুলস শিখেছো, প্রিপোজিশন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, প্রিপোজিশন নাউন থাকলে অ্যাডজেক্টিভ বসে, প্রিপোজিশন নাউন থাকলে অ্যাডজেক্টিভ বসে। এখন অ্যাডজেক্টিভ কোনটা বের করবা? অনেকগুলো অ্যাডজেক্টিভ থাকতে পারে, তুমি কোনটা বের করবা? বের করা তো প্রসেস থাকতে হবে, সিস্টেম বুঝতে হবে, অর্থ বুঝতে হবে। তাহলে এখন দেখো, উইথ হচ্ছে একটি প্রিপোজিশন, এখানে বিউটি হচ্ছে নাউন, তাহলে এখন অ্যাডজেক্টিভ কোনটা দিবা? অর্থ মিলাতে হবে। তাহলে এখানে নেচার কি বসালে হবে? নেচার বসালে কি হবে? এটি প্রকৃতি সৌন্দর্যে ধন্য। নেচার মানে কি? প্রকৃতি। তাহলে এখন এটাকে, এই নেচারকে অ্যাডজেক্টিভ করতে হলে তোমাকে কি করতে হবে? নেচারকে অ্যাডজেক্টিভ করতে হলে তোমাকে তার সাথে NATURAL, তুমি যদি AL যুক্ত করো ই বাদ দিয়ে, তাহলে হবে ন্যাচারাল। তাহলে ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক। ন্যাচারাল মানে কি? প্রাকৃতিক। তাহলে এ নাম্বারের অ্যান্সার হচ্ছে এশিয়ান, বি নাম্বারের অ্যান্সার হচ্ছে ন্যাচারাল। আমি ধীরে ধীরে করছি, আস্তে আস্তে করছি, যাতে তোমরা বেসিক্যালি বিষয়টা বেসিক থেকে বুঝো, জিরো থেকে বুঝো। ঠিক আছে? এজন্য আমার একটু লেট হচ্ছে। তোমরা যখন অতিরিক্ত প্র্যাকটিস করবা তখন আশা করি তোমাদের খুব দ্রুত হয়ে যাবে। তারপর দেখো 3 নাম্বার যে বাক্যটা, 3 নাম্বার বাক্যটা তুমি দেখো, বলছে ন্যাচারাল রিসোর্স অ্যাবাউন্ড ইন দিস কান্ট্রি। এদেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। এখানে কি কোনো শূন্যস্থান রয়েছে বা আছে? না, তাহলে তোমার কাজও এখানে নাই, সো এটা বাদ। যেখানে শূন্যস্থান নাই সেখানে তোমার কাজও নাই, যেখানে শূন্যস্থান থাকবে সেখানে তোমার কাজ থাকবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এখন দেখো 4 নম্বর যে বাক্যটা, 4 নম্বর বাক্যটাতে কি বলছে? বলছে বাংলাদেশ সি ড্যাশ বাউন্ডারি উইথ ইন্ডিয়া অ্যান্ড মিয়ানমার। হ্যাঁ,
তাহলে ভারত ও মিয়ানমারের ড্যাশ বাংলাদেশের সীমান্ত রয়েছে। তাহলে ভারত ও মিয়ানমারের ড্যাশ বাংলাদেশের সীমান্ত রয়েছে, কি হতে পারে? গ্যাস করতে হবে, গ্যাস করার ক্ষমতা রাখতে হবে, অর্থ বুঝতে হবে এবং রুলসও তোমাকে জানতে হবে। তাহলে ভারত ও মিয়ানমার বাংলাদেশ ড্যাশ বাউন্ডারি উইথ ইন্ডিয়া অ্যান্ড মিয়ানমার, ভারত ও মিয়ানমারের ড্যাশ বাংলাদেশের সীমান্ত রয়েছে। ঠিক আছে বন্ধুগণ? আচ্ছা, এখন তুমি মনে রাখবা, এটা আমাদের সি নাম্বার বাক্যটি, তুমি মনে রাখবা রুলসটা, একটি রুলস রয়েছে, সাবজেক্ট প্লাস সাবজেক্টের পরে অবজেক্ট যদি থাকে, বাংলাদেশ একটি সাবজেক্ট, বাংলাদেশ একটি কি সাবজেক্ট, তারপরে একটি কি বাউন্ডারিটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট হিসেবে আমি চিহ্নিত করলাম সাবজেক্ট এবং অবজেক্ট। তাহলে বাড়বে বাক্যে মাঝখানে কি বসবে? সাবজেক্ট এবং অবজেক্টের মাঝখানে কি বসে? ভার্ব বসে। তখন এখানে কোন ভার্বটি বসবে? তুমি শিখলা যে সাবজেক্ট অবজেক্ট মাঝখানে ভার্ব বসে, তুমি জানো সেটা, আমিও জানি সেটা, তুমি জানো সেটা, আমিও জানি। ঠিক আছে, এখন বলছে ভারত ও মিয়ানমারের সঙ্গে, গ্যাস যদি করো, ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে, তাহলে তোমার অপশনে কি কি দেওয়া ছিল? যদি আমরা একটু অপশনের দিকে চলে যাই, অপশনে কি কি দেওয়া ছিল? ইন্ডিপেন্ডেন্ট, নেচার, নেইভার প্রতিবেশী, লার্জ বড়, শেয়ার। এখন এখানে কিন্তু শেয়ারটি হবে অ্যান্সার হবে। কেন আমি বলছি তোমাদের, একটু ধৈর্য ধরো। শেয়ার অর্থ ভাগ বোঝাচ্ছে, শেয়ার অর্থ কি বোঝাচ্ছে? শেয়ার অর্থ ভাগ বোঝাচ্ছে। তাহলে এখন সাবজেক্ট প্লাস অবজেক্ট থাকায় শূন্যস্থানে বার বসাতে হবে, কিন্তু প্রসঙ্গ অনুযায়ী ভার্ব হিসাবে এখানে শেয়ারটি উপযুক্ত মনে হচ্ছে। তাহলে শেয়ার বানানটি কি? এসএইচ এ, বলো এসএইচ এ আর ই, শেয়ার। ঠিক আছে, এখন তুমি শেয়ার লিখলে না, শেয়ার লিখছো না, হবে না। কেন হবে না? শেয়ারের সাথে একটি এস হবে, তাহলে কি উত্তরটা কি হবে? এসএইচ এ আর ইএস। কেন এস হলো? এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এখন তুমি দেখো এসটি কেন হলো। আচ্ছা, এই যে বাংলাদেশ, যে সাবজেক্ট, যে বাংলাদেশ সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে আমি একটি এস যুক্ত করেছি। তাহলে তোমার সি নাম্বারের অ্যান্সার হচ্ছে শেয়ার্স। তাহলে বাংলাদেশ শেয়ার্স বাউন্ডারি উইথ ইন্ডিয়া অ্যান্ড মিয়ানমার। বুঝতে পেরেছ? 5 নং বাক্যটি দেখো। 5 নং বাক্যটি বলছে দ্য থ্রি সাইডস অফ দ্য কান্ট্রি আর সারাউন্ডেড বাই দিস টু ড্যাশ। হ্যাঁ, বলতে চাচ্ছে দেশের দেশের 3 দিক এই 2 ড্যাশ দ্বারা ঘেরা, এই 2 দেশ দ্বারা ঘেরা। তুমি কিন্তু বুঝে ফেলছো। তাহলে দুই দেশের 3 দিক এই 2 দেশ দ্বারা ঘেরা মানে কি? দেশ মানে প্রতিবেশী দ্বারা ঘেরা। তাহলে প্রতিবেশী ইংলিশকে আমরা কি বলি? আমরা কি পড়েছিলাম এখানে? তাহলে প্রতিবেশী আমরা এখানে ইংলিশটা কি পড়েছি? নেইভার। কি পড়েছি বন্ধুরা? নেইভার। তাহলে এখানে উত্তরটা সহজেই বের হয়ে গেল। নেইভার তুমি লিখবা। আচ্ছা, অনেকেই রুলস পাগল বন্ধুরা আমার। তাহলে রুলসটা আমার কি দাঁড়াবে? মনে রাখবা, ডিটারমিনারের পর সাধারণত নাউন বসে। ডিটারমিনারের পর সাধারণত কি বসে? নাউন বসে। এটা তোমরা জানো, ডিটারমিনারের পর সাধারণত নাউন বসে। তাহলে এখন যেহেতু প্রতিবেশী আসছে, তাহলে প্রতিবেশী কথাটা কি বোঝাচ্ছে বলো তো? NEIGHBUR। তুমি নেইবার লিখলা না, হবে না। কেন হবে না? তার সাথে একটি এস যুক্ত করতে হবে, নেইবার্স। কেন? এখন আসো, এই যে টু যে জিনিসটি দেওয়া রয়েছে, টু জিনিসটা কি? টু জিনিসটা কি প্লোরাল না সিঙ্গুলার? অ্যাবসলিউটলি প্লোরাল। তাই নেইবারের সাথে আমি এস যুক্ত করেছি, কারণ ডিটারমিনারের পর সাধারণত নাউন বসে। বাক্যটিতে বলা হয়েছে 2 প্রতিবেশী দ্বারা ঘেরা। এখানে প্রতিবেশী অর্থ প্রকাশ করতে নাউন হিসাবে নেইভার্স বসানো হয়েছে। হ্যাঁ, নেইভার না। এখন কেন এস যুক্ত হয়েছে? টু প্লোরাল হওয়ায় নেইভারের সাথে এস যুক্ত করা হয়েছে। তাহলে আমাদের কয়টি বাক্য শেষ হলো? ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, লম্বা হবে। আমি ব্যাপক ব্যাখ্যা দিচ্ছি, অর্থ মিলিয়ে দিচ্ছি, প্লাস হচ্ছে আমি রুলস দেওয়ার চেষ্টা করছি, তাই জন্য ভিডিওটি লম্বা হচ্ছে। এই জন্য আমি একটু দুঃখ প্রকাশ করছি। তাহলে 5 নম্বর বাক্যটা আমাদের অ্যান্সার কী বের হলো? নেইভার্স। তাহলে এস কেন যুক্ত হলো? টুটি প্লোরাল নাউন, তাই আমার হচ্ছে বন্ধুগণ এখানে
নেইবার্স হয়েছে। ঠিক আছে, তাহলে 5 নম্বর বাক্যের পরে আমরা চলে যাব আমাদের 6 নং বাক্যে। তাহলে আমাদের 6 নং বাক্যে কি লিখছে আমরা একটু যদি খেয়াল করি, বলছে যে দ্য বে অফ বেঙ্গল। অনেকে আমাদের বঙ্গোপসাগর ইংরেজি জানে না, তো বঙ্গোপসাগর ইংরেজি নাম হচ্ছে বে অফ বেঙ্গল। দ্য বে অফ বেঙ্গল ইজ ড্যাশ দ্য সাউথ অফ বাংলাদেশ। বাংলাদেশের ড্যাশ বঙ্গোপসাগর, বাংলাদেশের ড্যাশ বঙ্গোপসাগর অবস্থা। আচ্ছা, এখানে কি দেওয়া, বাংলাদেশের দক্ষিণে দেওয়া না বন্ধুরা? তাহলে কোনো কিছুর দিকে বোঝাতে, যদি কোনো কিছুর দিকে বোঝায় তাহলে কি ইউজ হয়, যদি কোনো কিছুর দিকে বোঝায়। তাহলে দেখো 6 নম্বর বাক্যে কি বলছে, দ্য বে অফ বেঙ্গল ইজ ড্যাশ দ্য সাউথ অফ বাংলাদেশ। বাংলাদেশের দক্ষিণে, দক্ষিণে তাহলে দিকে বোঝাচ্ছে না, তাহলে কোনো কিছুর দিকে বোঝালে প্রিপোজিশন টু ব্যবহার করে। তাহলে এখানে যদি টু লিখো, দ্য বে অফ বেঙ্গল ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। হ্যাঁ, তাহলে কোনো কিছুর দিকে বোঝাতে প্রিপোজিশন টু ব্যবহার করা হয়। তাহলে বন্ধুরা আমাদের 7 নম্বর বাক্যটি দেখো কি লিখেছে। 7 নম্বর বাক্যটি হচ্ছে দ্য মেজরিটি অফ দ্য ড্যাশ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনস লাইস ইন দিস কান্ট্রি। বলতেছে ড্যাশ ম্যানগ্রোভ বন সুন্দরবনের সিংহভাগই এদেশে অবস্থিত। আচ্ছা, এখন দেখো, এখন তোমাকে দেখো কি করতে হবে, মনে রাখবা একটি রুলস মনে রাখো, আর্টিকল, অনেকে আর্টিকেল পড়ে, ইজ নট কারেক্ট। আর্টিকল এবং হচ্ছে ড্যাশ প্লাস নাউন যদি থাকে তাহলে শূন্যস্থানে তোমাকে কি বসাতে হবে, রুলস কি শিখেছ? আর্টিকল প্লাস শূন্যস্থান প্লাস নাউন থাকলে শূন্যস্থানে অবশ্যই একটি অ্যাডজেক্টিভ বসবে। তুমি তো রুলস জানো, অ্যাডজেক্টিভ বসবে, কোন অ্যাডজেক্টিভ বসবে তোমাকে কিন্তু খুঁজে বের করে ফেলতে হবে। অর্থ যদি না বোঝো তাহলে কিন্তু তুমি খুঁজে বের করতে পারবা না। তাহলে বাক্যটি যে কি বোঝাতে চাচ্ছে, বলতেছে ম্যানগ্রোভ বন সুন্দরবনের সিংহভাগই মানে অনেকটাই আমাদের দেশে অবস্থিত। তাহলে বৃহৎ, কথাটা কি দাঁড়ায়, বৃহৎ। তাহলে বৃহৎ অর্থ প্রকাশ করতে আমরা কি ব্যবহার করি, লার্জ, LARGE, লার্জ। তাহলে এখানে যদি তুমি লার্জ লেখো, LARGE, লার্জ অর্থ বৃহৎ। তাহলে দ্য মেজরিটি অফ দ্য লার্জ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনস লাইস ইন দিস কান্ট্রি। ঠিক আছে, তাহলে আর্টিকলের পরে অ্যাডজেক্টিভ এবং নাউন, তাহলে নাউন এবং আর্টিকেলের মাঝে অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমাদের F নম্বরের উত্তরটা হয়ে গেল কি, লার্জ। আশা করি বুঝতে পেরেছো। 8 নাম্বারটি দেখো, বলছে দিস ফরেস্ট ইজ দ্য ড্যাশ অফ দ্য ওয়ার্ল্ড ফেমাস রয়্যাল বেঙ্গল টাইগার। বলছে এই অরণ্য, বলছে কি যে বলছে কি এই অরণ্য বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের ড্যাশ, মানে ড্যাশ মানে এখানে উত্তরটি আসতেছে আবাসস্থল। তো এখন একটি রুলস মনে রাখো তোমরা, যদি ডিটারমিনার থাকে, ডিটারমিনারের পর কি বসে, আমরা কি বলেছিলাম একটু পূর্বেই, ডিটারমিনারের পর হচ্ছে আমাদের ডিটারমিনারের পর কি বন্ধুরা, ডিটারমিনারের পর অবশ্যই নাউন বসে। এখন কোন নাউন বসে, এই যে দেখো আবাসস্থল, অর্থটা কি আসছে, আবাসস্থল। তাহলে আবাসস্থল অর্থ প্রকাশ করতে আমাদের কি দেওয়া রয়েছে তোমরা একটু দেখো। তাহলে অ্যাভোট, আবাসস্থল অর্থ প্রকাশ করতে কি বেশ, অ্যাভোট, AVODE, অ্যাভোট অর্থ আবাসস্থল। তাহলে ডিটারমিনার কোনগুলো, এন, দা, ফিউ, সাম, অনেকগুলো রয়েছে। তো এইগুলো যদি থাকে তাহলে তারপরে নাউন বসে। তাই এখানে বলা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল, তাই আবাসস্থল অর্থ প্রকাশ করতে আমরা অ্যাভোট ইউজ করেছি। আমাদের 8 নং বাক্য কিন্তু শেষ হয়ে গেল। এরপর বন্ধুরা আমরা চলে যাব হচ্ছে আমাদের 9 নং বাক্যে। আমাদের টোটাল এটাতে 11টা বাক্য হবে, কারণ আমাদের একটি সেন্টেন্সে হচ্ছে ছিল না, আমাদের একটি সেন্টেন্সে শূন্যস্থান ছিল না। তাহলে আমাদের 9 নম্বর বাক্যটি কি বন্ধুরা, বলছে এ ড্যাশ অফ রিভার্স ক্রসড দিস ফরেস্ট। এই বনের মধ্য দিয়ে ড্যাশ নদী বয়ে গেছে। তাহলে এখানেও দেখো মনে রাখবা, ডিটারমিনারের পর কি বসে, ডিটারমিনারের পর নাউন বসে। তাহলে কোন নাউন হবে, এখানে কি বলছে, বেশ কিছু, কি বলছে, বেশ কিছু। তাহলে এখানে সংখ্যা বোঝাতে আমরা নাম্বার ব্যবহার করব। তাহলে নাম্বারের বাক্যটা কি হবে, উত্তরটা, হ্যাঁ, বেশ কিছু, কি হবে,
বেশ কিছু, ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, তাহলে আমাদের এটা উত্তর কি হলো? এ নাম্বার অফ রিভার্স ক্রিস ক্রসড দিস ফরেস্ট, এই বনের মধ্য দিয়ে বেশ কিছু নদী বয়ে গিয়েছে বা গেছে। তারপর 10 নম্বর বাক্যটি দেখো, ইট ইজ অলসো এ গ্রেট ড্যাশ অফ ন্যাচারাল ওয়েলথ, বলছে এটি প্রাকৃতিক সম্পদের একটি ড্যাশ, একটি ড্যাশ বড় একটি বড় ড্যাশ। তাহলে এখন এটা কি বোঝাতে চাচ্ছে? আচ্ছা, তাহলে মনে রাখবা, আর্টিকল এবং অ্যাডজেক্টিভ থাকলে, আর্টিকল এবং যদি অ্যাডজেক্টিভ থাকে, মনে রাখো আর্টিকল প্লাস অ্যাডজেক্টিভ আছে, তাহলে বাক্যে পরবর্তীতে নাউন বসে। আর্টিকল প্লাস অ্যাডজেক্টিভ থাকলে পরবর্তীতে নাউন বসে। তাহলে সেন্টেন্সটিতে বলা হয়েছে একটি বড় উৎস, তাহলে উৎস হিসেবে কি ব্যবহার করা যেতে পারে? সোর্স। তাহলে সোর্সটা কিভাবে উচ্চারণ করবা? বানানটা করো, সোর্স কিভাবে হবে? তাহলে SOURCE, সোর্স। SO, বলো সবাই আমার সাথে সাথে বলো, SOURCE, সোর্স। তাহলে সোর্স মানে উৎস, এখানে আর্টিকল এ এবং গ্রেট হলো অ্যাডজেক্টিভ এখানে। হ্যাঁ, অনেকেই প্রশ্ন করবে কোনটা আর্টিকল কোনটা অ্যাডজেক্টিভ। এ হচ্ছে আর্টিকল, গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে যদি সোর্স লেখো, SOURCE, সোর্স, তাহলে ইট ইজ অলসো এ গ্রেট সোর্স অফ ন্যাচারাল ওয়েলথ, এটি প্রাকৃতিক সম্পদেরও একটি বড় উৎস। 11 নং বাক্যটি দেখো কি বলছে। 11 নং বাক্যটিতে বলছে, বাংলাদেশ গট হার ড্যাশ দো 9 মান্থ, দো এটা কিন্তু অনেকে থো পড়ে, নট কারেক্ট স্পেলিং, দো 9 মান্থ লং ফ্রিডম ওয়ার, বলছে দীর্ঘ 9 মাস যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ দেশ লাভ করে। তাহলে একটি রুলস রয়েছে, মনে রাখো, পসেসিভ প্রোনাউন যদি থাকে তাহলে সাধারণত তারপরে নাউন অথবা নাউন ফ্রেজ ও অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে। এখানে প্রাসঙ্গিক কথাটি প্রকাশ করতে নাউন হিসেবে আমরা, যেহেতু স্বাধীনতা চলে আসছে, তাই আমরা ইন্ডিপেন্ড অর্থ স্বাধীন, কিন্তু এখানে বলছে স্বাধীনতা, তাহলে স্বাধীনতা ইংলিশ কি হবে? ইন্ডিপেন্ডেন্স। তাহলে বানান করো, INDEPENDENCE, তাহলে বাংলাদেশ গট হার ইন্ডিপেন্ডেন্স দো 9 মান্থ লং ফ্রিডম ওয়ার। তাহলে এই হচ্ছে আমাদের ঢাকা বোর্ডের একটি প্রশ্ন সলিউশন আমরা করেছি। ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে, আশা করছি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো বা দেখবা, এই প্রত্যাশা আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী যারা রয়েছে SSC ব্যাচ, তাদের কাছে আমার অনুরোধটি আমি করলাম, আমি একজন শিক্ষক হিসেবে। তো আমরা এইভাবে প্রাত্যহিকভাবেই চেষ্টা করব আমরা কম করে একটি বোর্ড আপলোড করার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সময় আর নষ্ট করছি না, আশা করছি সবাই আমাদের জন্য দোয়া করবা এবং তোমাদের জন্য আমাদের অনেক ভালোবাসা রইল। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ শিক্ষার্থীরা সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।